হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কী অবস্থা আপনাদের? আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আমাদের পাশেই থাকবেন। চলুন যাওয়া যাক। আজকে দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের এলাকাটা চিনেন, এটি ডিজিটি যাওয়ার রাস্তা। আমরা এখন যাচ্ছি ডিজিটি আর ধর্মদার কিছু বর্ডার অংশ আপনাদেরকে দেখাতে। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি বর্ডার এলাকা নিয়ে হতে যাচ্ছে, যেহেতু আমাদের নিকটেই বর্ডার। তো তাই আমরা এখন আপনাদেরকে বর্ডার দেখাতে যাচ্ছি। আগেই দেখতে পাচ্ছেন এখানকার একটা ভিডিও এর আগে দেখেছেন স্কুলের। আসলে স্কুল জীবনকে অনেক মিস করি এখন দেখছেন আপনারা ডিজিটি বাজারটি অনেক উন্নত, বেশ বড়সড় একটি বাজার। আমরা ডিজিটি বাজার থেকে ডান সাইডে যে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকে যাব বর্ডারে। তো আমাদের সাথেই থাকুন, আমাদেরকে কমেন্ট করে একটু উৎসাহ দিবেন আপনারা, তাহলে আমরা খুব আনন্দিত হব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা ডিজিটির আর কি ভিতরে যে অংশটা পড়েছে সেই বর্ডারের কাছে চলে এসেছি। এটা নদীর ওই পারে যে কলা বাগান বা ফসলি জমি দেখতে পাচ্ছেন, ওগুলো ইন্ডিয়ার লোক আবাদ করে থাকে। জায়গাটি অনেক সুন্দর। এইখান থেকে তারকাটাগুলো খুব একটা ভালো দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই যেখানে যাব সেখানে গেলে অনেক সুন্দরভাবে তারকাটা বোঝা যায়, দেখা যায়, এবং ইন্ডিয়ার লোক চলাচল করে ওগুলোও দেখা যায়। তো আমি সাথে আছি রনক, আমার সাথে আছে সবজি মামা, আমার মামা হয়, ছোট নানার ছেলে। সে প্রায় সময়ই আমার সাথে সঙ্গ দিয়ে থাকে, আমার সাথে থাকে। তো অনেক দিন পর মামার সাথে দেখা না, আজকে ফোন দিয়ে বললাম যে মামা ধর্মদার দিকে বেড়াতে যাবা নাকি, গেলে আসো, ঘুরে আসি। তো দুই মামু ভাগ্নি মিলে বের হয়ে পড়লাম ঘুরতে। যে কথাই বলে যে মামু ভাগ্নি যেখানে বিপদ নেই সেখানে। তো ওই বর্ডার এলাকায় যেহেতু যাচ্ছে, ওই জন্যে মামু ভাগ্নি জুটি বেঁধে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি নতুন ভিডিও তৈরি করছি, তাই আমি একটু নার্ভাস। আমার কোনো ভয়েসে ভুল টুল হলে ক্ষমা করবেন। এই যে আমাদের কি সুন্দর একটা এলাকা। আসলে কারণ মন খারাপ থাকলে এইসব এলাকায় আসলে এমনিই মন ভালো হয়ে যায়। ডান সাইডের নদী, বাম পাশে বিজিবি ক্যাম্প। নদীর অপোজিটে মানে ওই পারে আছে আবার বিএসএফ ক্যাম্প। আসলে আরেকটি দেশ দেখবেন, দেশের মানুষ দেখবেন, তাদের সাথে দুই পাঁচটা কথাও বলতে পারবেন। এইগুলো আসলে অনেক ভালো লাগে। আর তারাও যে খারাপ মানুষ এরকম না, তারাও ভালো মানুষ। এই যে এটা আমাদের ধর্মদাহ ক্যাম্পটি অনেক সুন্দর। ধর্মদায় আর একটা নতুন ক্যাম্প হয়েছে। যে এই রাস্তাটা আমরা আসছি ভিতর দিয়ে, আর সোজা রাস্তাটা আসে ধর্মদা বাজার থেকে। ধর্মদা বাজার দিয়ে আসলে আপনারা সোজা রাস্তা দিয়ে আসতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন বর্ডার। ওই যে একটা বড়, এটা গাছটার নাম আমার ঠিক জানা নাই, পাখর গাছ বা বট গাছ, যেটাই হোক, ওই গাছতলাই গেট আছে একটা বড়। ওইখান থেকে লোকজন যাতায়াত করে। লোকজন যাতায়াত বলতে ইন্ডিয়ার লোক গোসল করতে আসে এই পারে, ফসল দেখতে আসে এই পারে, ওই গেটের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের লোক ওই পারে যাইতে পারে না। এই বর্ডার দিয়ে পাসপোর্ট ভিসা দিয়েও যাওয়া যায় না। তো আমাদের সাথেই থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসলে নতুন ব্লগ কিভাবে কি করব বুঝতে পারছি না। আপনারা যদি কোনো অভিজ্ঞতার লোক থাকেন, আমাকে দয়া করে একটু আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে একটু পরামর্শ দেবেন, তাহলে আমার ভালো লাগবে। আজকের
টাইটেলের সেরকম হলে আমার নাম্বারটি আমি লিখে দেব। ওই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে যদি আমাকে বলতেন যে ভিডিওটা ভাই এভাবে তৈরি করেন তাহলে খুশি হব। এই যে জুমের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এই যে একটা টুকটুকি যাচ্ছে, বেসিক্যালি ইন্ডিয়ায় এই অটোগুলোকে টুকটুকি বলেই ডাকে। সেই টুকটুকিটা দেখা যাচ্ছে, ওই যে ওটা ইন্ডিয়ার গাড়ি আপনারা দেখতে পেলেন। ডান পাশে একটা মুরব্বি আছে, গোসল করছে, আমরা যাব কিছুক্ষণ পর তার কাছে কথা বলতে, তো সাথেই থাকুন। এই যে এক চাচা গোসল করছে দেখছেন, সে ইন্ডিয়ার লোক। এই সামনেই গেট দিয়ে এসে গোসল করছে। আসলে ইন্ডিয়ার লোক নাকি একটু, চাচাকে একটু ডাকলাম, চাচা এই পাউডিতে আসেন একটু কথা বলি। চাচা বলছে না, যাওয়া যাবে না, বকবে হ্যান ত্যান, একটু সে ভয় পাচ্ছে। ইন্ডিয়ার লোককে এরকম ভীতু না ওনার একটু ভয় বেশি? ইন্ডিয়ার কোনো লোক থাকলে কমেন্টে একটু জানাবেন প্লিজ। যেহেতু আমি ইন্ডিয়ায় গেছি, ইন্ডিয়ার লোক যে ভীতু এরকম কিছু দেখি নাই। একদিন এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি, একটু ভয় পাইছিল। চাচা এখানে গোসল করতেছে ইন্ডিয়া থেকে এসে, আবার বাংলাদেশের মানুষ, মানে আমরাও নাইমে এখন ওনার সাথে গোসল করতে পারবো। তাহলে ভাবেন জায়গাটাই কেমন। খুবই সুন্দর জায়গা, এইসব জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এমনিতেই। তো দেখতেই পাচ্ছেন আমার মামুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মামু একটু মনে হয় লজ্জা পাচ্ছে, মামু ভিডিওতে নতুন, আমিও নতুন। আর আমার মামুর বিয়ে দিব, দেখবেন মামুর জন্য কোনো মেয়ে পাওয়া যায় নাকি আপনারা। আমার মামার নাম হচ্ছে সজীব, আমি আর ও একই বয়সের, হয়তো বা ও কয়েক মাসের বড় ও, কিন্তু আমাদের খুব ভালো একটা সম্পর্ক, বন্ধুত্বর মতন। ও আমাকে মামু বলে, আমিও ওকে মামু বলি হিসাবে, কিন্তু আমি হই ওর ভাগনা। তো দেখতেই পাচ্ছেন দুই মামু ভাগ্নে খুব এনজয় করলাম। এনজয় করে এখন সন্ধ্যা লেগে আসা ভাব দেয়, আমরা চলে যাচ্ছি। এটি দেখতেই পাচ্ছেন সামনে ধর্মদাহ বাজার, সোজা রাস্তার আর ধর্মজা, সোজা চলে গেল কাজীপুর। আমরা একদিন কাজীপুর ব্রিজ গিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা বাম পাশ দিয়ে চলে আসলাম, এদিক দিয়ে ব্যাংগাড়ি হয়ে আমরা বাসায় ফিরব। তো আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন রাস্তাটি, আমরা ইতিমধ্যে চলে আসলাম ব্যাংগাড়ি। এই ব্যাংগাড়ির কথা না বললেই নয়, এখানে বর্তমান মানুষের অনেক স্মৃতি। এই জায়গা এক সময় নীরব থাকতো, কিন্তু এখন এই যে ফাঁকা যে মাটির রাস্তাটা, এখানে সব একটু পরেই ফাস্টফুডের দোকান বসবে, খুব জমজমাট একটা মেলার মতন অবস্থান। ওই পাশের রাস্তাটা চলে গেল টেকালা, সামনে আসছে ডিজিটি বালিকা বিদ্যালয়। তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আপনাদের। আমাদের সাথেই থাকুন। দেখছেন আপনারা, আমরা এখন যাচ্ছি ডিজিটি বালিকা বিদ্যালয়ের দিকে। পিছে ব্যাংগাড়ি ফেলে আসলাম। এই ব্যাংগাড়ির কথা না বললেই নয়, আপনারা অনেক দূর থেকেও লোকজন আসছে ব্যাংগাড়িতে। এখন কুষ্টিয়ার দিক থেকে এসে বিকালবেলা একটু বন্ধুরা সবাই মিলে আড্ডা মেরে চলে যাচ্ছে। আপনারা আশপাশের কেউ হলে সন্ধ্যার আগ মুহূর্তে ওই জায়গাটায় আসবেন, ওই প্লেসটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এলাকার বাইরে থেকে আসলে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন, আমরা আপনাদেরকে নিয়ে একটু ঘোরাতে পারবো। এই যে এটা ডিজিটি বালিকা বিদ্যালয়, এই স্কুলটি অনেক ভালো। আমরা এখন চলে যাচ্ছি ডিজিটি বাজারের দিকে। আসলে নতুন তাই একটু নার্ভাস, তো আপনারা কিছু মনে না করে পাশেই থাকেন। এখানে দুইটা আপু দাঁড়াইছিল, তারা বলছে একটু ভিডিও করছে, তাই বলে একটু লজ্জা পাইছে। ইতিমধ্যে আমরা প্রায় ডিজিটি বাজার চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সামনে ডিজিটি বাজার। এখান থেকেই ভিডিওটি
শেষ করে দিব, যেহেতু আমরা বাসায় আসি নাই, আমরা পরে ওই পাশ দিয়ে ঘুরে বাসায় এসেছি, ওইগুলো আর আপনাদেরকে দেখাই নাই। ওই দিকে ভিডিও করি নাই, ভিডিও করার মতো খুব একটা সুন্দর কিছু নাই, তাই করি নাই। এই রোড দিয়ে মধুগাড়ি যাওয়া যায় ঠাকুরপাড়া।